হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি ভালো আছি, কিন্তু ভালো থেকেও না আজকে একদম ভিডিও করতে ইচ্ছে করেনি। কি জানি কেন, এত বর্ষার ওয়েদার, এত বাইরে বৃষ্টি, মনই চায়নি ভিডিও করতে। শুধু সারাদিন টিভি দেখে গেছি। না, টিভি মানে ওয়াইটি দেখিনি, কিন্তু টিভি দেখেছি, নিউজ দেখেছি, এটা ওটা দেখেছি। বাট আমি আমার কমেন্ট বক্স কিন্তু ফলো করেছি। মানে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি আর রীতিমতো ঝগড়া লেগে যাচ্ছে। ঠিক আছে, কী নিয়ে ঝগড়া? কমেন্ট বক্স আমি ফলো করেছি, মাঝে মাঝে ফলো করেছি, বাট কারোর ভিডিও দেখিনি, ইচ্ছে করেনি, এমনি ইচ্ছে করেনি। তো এখন মনে হলো না, একেবারে ওয়াইটি থেকে অ্যাবসেন্ট হয়ে যাব, তো ওই জন্য রাত্রেবেলা একটা ভিডিও দিই, তো সেই জন্যই দেওয়া। তো আমার কমেন্ট বক্সের ঝগড়া জাস্ট আমি এনজয় করছি বলতে পারো। কিন্তু একটা কথা বলি, আমি যেমন আমার চ্যানেলে নিজস্ব মতামত পোষণ করব, প্রত্যেক ক্রিয়েটার তার নিজস্ব চ্যানেলে মতামত পোষণ করবে এবং তাদের কমেন্ট বক্স বা আমার কমেন্ট বক্সে প্রত্যেক ভিউয়ার্স তাদের অবশ্যই তাদের মতামত পোষণ করবে। সেখানে আমার সঙ্গে মতের মিল নাও হতে পারে, আমার সঙ্গে মতের মিল হতেও পারে। ঠিক আছে, আমি দুজনকেই অ্যাকসেপ্ট করি, কারণ দুজনেই আমাকে ভিউ দিচ্ছে। মানে দুপক্ষই, মানে যারা অ্যাকসেপ্ট মানে আমাকে মানছে, আমার মতামত মানছে বা মানছে না, আমি দুজনকেই, মানে দুতরফের মানুষকেই অ্যাকসেপ্ট করছি। তার কারণে দুজনেই আমাকে ভিউ দিচ্ছে, দুজনেই আমার ভিউয়ার্স। ঠিক আছে, তো এইটুকু আমার বলবার। আমি আমার মত নিয়েই চলি। আমাকে কেউ বলল এসে যে তুমি অমুকের ভিডিও দেখো, তাহলে তুমি পরিষ্কার জানতে পারবে, তুমি তমুকের ভিডিও দেখো, প্লিজ এই কথাটা বলো না। তার কারণ হচ্ছে, আমি কারোর ভিডিও দেখে ইন্সপায়ার হই না, আমি কারোর ভিডিও দেখে আমার মতামত পোষণ করি না। যেটা আমার মনে হয় আমি সেটাই পোষণ করি। তাতে কারোর ভিডিও দেখলে আমার মত চেঞ্জ হয়ে যাবে, কখনো না। যারা আজ পর্যন্ত প্রথম থেকে আমাকে দেখে এসছো, মানে এই কন্ট্রোভার্সি জোনে আমাকে প্রথম থেকে দেখে এসছো বা আমার ভিডিও শুনে এসছো, তারা হয়তো অন্তত জানো যে কে কি বলল, কোন দিকে দল ভারী, কোন দিকে দল হালকা, সেই গতিতে আমি চলি না। কারণ এরকমভাবে চললে হয়তো এতদিনে অনেক ভিউজও বাড়তো, হয়তো আমার সাবস্ক্রাইবারও অনেক বাড়তো। ইচ্ছে হলে ভিডিও দিই, না হলে একটা দিই, না হলে দুটো দিই। অনেক কিছু চলছে ওয়াইটিতে, অনেক কিছু দেখতে পাচ্ছি, পটাপট ভিডিও নামানো যায়। ইচ্ছে করে না। তার কারণ হচ্ছে, দেখো, এই ওয়াইটিতে কেউ কারোর শত্রু নয়, এই ওয়াইটিতে কেউ কারোর মিত্র নয়, এটাও আমি মানি। আমি তোমাদেরকে আগেও বলেছি, আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে পার্সোনালি আমার যোগাযোগ নেই। সে আমার মতের সঙ্গে তাদের মিল থাক বা অমিল থাক, আমার কারোর সাথে যোগাযোগ নেই। তাই আমি কারোর ভিডিও দেখে আমার মতামত পোষণ করি না। আমি কারোর সঙ্গে ফোনাফুনি করেও আমার যোগাযোগ রেখেও কন্টেন্ট নিই না, বা তাদের মত কি সেই অনুযায়ী আমাকে মত দিতে হবে সেটাও আমি করি না। মোদ্দা কথায় কাউকে ঘি তেল মাখন মাখাই না। আমি আমার মতামত পোষণ করেছি, যেটা আমার মনে হয়েছে সেটাই বলেছি। এখানে আমাকে অনেকে বোকা বলে গেছে, আগে বুদ্ধিমতী মনে হতো, বাট এই যে সাপোর্ট করার ব্যাপারটাতে আমাকে বোকা মনে হয়েছে। ঠিক আছে, তাতে আমি বোকাই, কোনো অসুবিধে নেই। আমি বোকা মানুষ। আমি শুধু এটুকু বুঝি, উপকার অপকার, ক্ষতি লাভ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে থাকা, আমি শুধু এটুকু বুঝি। এবার অনেকে বলবে, তুমি কি পাশে কারোর ছিলে, বা তুমি কি সীমাদির পাশে আছো? আমি আবার কিছু করে বড়াইও করি না, এটা হচ্ছে একটা কথা। তো যাই হোক, এবারে কথা হচ্ছে, আমি এটুকুই চেয়েছিলাম যে পাশে থাকা মানে সশরীরে থাকা নয়, মানসিকভাবেও দূর থেকে থাকা যায়, যেমন ভিউয়ার্সরা থাকছে, ফোন করে কমেন্টের দ্বারা মানসিক জোর বাড়িয়ে সেভাবেও থাকা যায়। তো শুনে ভীষণ ভালো লাগলো যে কাকু, হ্যাঁ, সীমাদির কাকু, অর্থাৎ আমরা যারা মেসোমশাই বলি আর কি, তিনি ফোন করেছিলেন, খোঁজ খবর নিয়েছেন, শুনে ভীষণ ভালো লাগলো। ব্যাস এইটুকুই তো ভিউয়ার্সরা চেয়েছিল। অ্যাজ এ গার্জিয়ান সে ফোন করেছে, ব্যাস ওতেই হবে। সবসময় ভাইকেই কেন করতে হবে? এইটুকুই ভিউয়ার্সরা চেয়েছিল, যে তোমাদের বাড়ির তরফ থেকে একটা খবর নেওয়া। ব্যাস আমিও এইটুকুই বলেছিলাম। ব্যাস আমরাও শুনে খুশি হয়েছি, সীমাদিরও ভীষণ ভালো লেগেছে বলল। ব্যাস এইটুকুই, এর বেশি কিছু কেউ বলেনি। সশরীরে গিয়েই বা কী হবে, কারণ উনি কোভিড পেশেন্ট, শুভদা এখন কোভিড পেশেন্ট, তো ওনার তো মানে ছুতেও দূরের কথা, দেখতে পর্যন্ত দেবে না, তো গিয়ে কি হবে? ব্যাস এইটুকুই মানে আমরা চেয়েছিলাম। এইটুকু যখন হয়ে গেছে, ব্যাস খুশি হয়েছি।
খুশি হয়েছি, এটাই হচ্ছে কথা। এবারে কথা হচ্ছে এই যে এত কথা হচ্ছিল যে ম্যাডাম নাকি শিখিয়ে পড়িয়ে দিয়েছে সীমাদির ভাইকে, শিখিয়ে পড়িয়ে দিয়েছে বলে নাকি মজবুরি থেকে ফোন করতে পারছিল না, এই কমেন্টগুলোও আমি দেখেছি। তো সত্যি কথা বলি, আমার সেটা কখনো মনে হয়নি। তার কারণ হচ্ছে যেটা কালকের লাইভে শুনেছি, লাইভেই শুনলাম না কমিউনিটি পোস্টে দেখলাম, সীমাদি সব গুলিয়ে যাচ্ছে, মানে এত দেখছি তো ভিডিওতেই দেখলাম। তো সেক্ষেত্রে ভিডিওতেই দেখলাম। তার কারণ হচ্ছে তোমার দেখলাম যে ম্যাডাম হচ্ছে 4,000 টাকা শুভদার ট্রিটমেন্টের জন্য দিয়েছে, এবং সাথে সাথে সীমাদি এটাও দেখিয়ে দিল 4,177 টাকার মেডিসিন কিনেছে। তো যদি মানে ম্যাডামই বারণ করতো, ম্যাডামের প্ররোচনাতেই যদি যোগাযোগ না করে, ফোন না করে, খোঁজখবর না নেয়, সেটাই যদি হয়, তাহলে ম্যাডাম কি করে নিজে থেকে টাকা দিয়ে হেল্প বলো, তারপরে তোমার হচ্ছে খোঁজ খবর নেওয়া বলো, ফোন করা বলো, এগুলো কি করে করলো? তাই যারা এই কথাগুলো বলছো, কথাটা যে সম্পূর্ণ মিথ্যে আশা করি বুঝতে পারছো। এবারে হচ্ছে কথা, যারা বলছো আমাকে এসে কমেন্ট বক্সে অমুকের ভিডিও নাম ধরে বলে যাচ্ছ, অমুকের ভিডিও দেখো, সবটা বুঝতে পারবে। আমি সবটা বুঝি, আমি বোকাও নই, আমি বাচ্চাও নই, ঠিক আছে? আমি সেটা মনে করি। তার কারণ হচ্ছে প্রত্যেকের ওই যে বললাম নিজস্ব মতামত আছে। তো আমি দেখলাম যার ভিডিও আমাকে দেখতে বলা হয়েছে বোঝবার জন্য, আর তার ভিডিওতে গিয়েই দেখলাম ম্যাডাম কমেন্ট করেছে যে প্লিজ সীমার এই সময়ে সীমাকে এইভাবে বলো না, সে ওর জন্য, শুভদার জন্য প্রার্থনা করো, ম্যাডাম কমেন্ট করেছে। তো নিশ্চয়ই যিনি ক্রিয়েটার তিনি নিশ্চয়ই প্রার্থনা করছেন, কারণ প্রার্থনা সবার জন্য, আর মানুষের প্রার্থনাটাই বড় জিনিস। তো এটা ম্যাডামও কমেন্ট করেছে দেখলাম। তো সেক্ষেত্রে আমাকে তার ভিডিওই দেখতে বলা হয়েছিল। আমি বললাম তো আমি সবার ভিডিওই কম বেশি দেখি, আমি সাইলেন্ট ভিউয়ার, আমি আগের দিনই বলেছি আমি কম বেশি সবার ভিডিও দেখি। আজকে ভাল লাগেনি কারোর ভিডিও দেখতে। জাস্ট সীমাদির একটু আগে একটা লাইভ দেখলাম, যেই লাইভ থেকে অনেক কিছু জানতে পারলাম। অনেকে বলছে ফ্যামিলি কেচ্ছা বেঁচেছে। অ্যাকচুয়ালি যারা ব্লগার হয় না, সীমাদির তো একটা ব্লগিং চ্যানেলও ছিল, মানে এখন কি জানি আছে কি না, আমার অত দেখা নেই, কন্ট্রোভার্সিটাই দেখি। তো সেক্ষেত্রে ব্লগিং চ্যানেলে আমরা দেখেছি এর আগে। তো সেক্ষেত্রে কথা হচ্ছে ফ্যামিলি কেচ্ছা কে না বেচে ভাই, প্রত্যেকের ফ্যামিলির খবরই এখানে সবাই জানে। সে তোমার সতী থেকে শুরু করে, সতীকে যারা মানে কি বলবো, সতী বলতে সুতো, তাকে যারা সাপোর্ট করে বা তাকে যারা সাপোর্ট করে না, এখন তো আর কেউই সাপোর্ট করছে না, প্রত্যেকেরই না কিছু ভান্ডা ফুটে গেছে। কারণ কি বলো তো, এই যে যোগাযোগ, ক্রিয়েটারে যোগাযোগ, এই কারণেই সবাইকে ছিঁড়ে খেতে পারে, মানে পার্সোনালি যোগাযোগ। কিন্তু কেউ যদি কারোর সঙ্গে যোগাযোগ না রাখে আর ব্লগিং না করে, কেউ কারোর ভান্ডা ফুটাতে পারবে না, এটাই হচ্ছে কথা। তো সেক্ষেত্রে দেখলাম যে সীমাদিও বলল তার শ্বশুরবাড়ির কথা, যেটা নাকি এতদিন আমাদেরকে বলেনি। তো সেটা বলল, কেন তার ছেলের বউ মানে বউয়ের বাপের বাড়ির লোক আসছে না, সেটাও শুনলাম, সবটাই শুনলাম। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে এই কথাগুলো শুনতে হচ্ছে যে কেন আসছে না, কেন শ্বশুরবাড়ির লোক আসছে না। আজকে উনি মানে সীমাদি ক্লিয়ার করে দিল। তো এবারে আরও একটা কথার, যেখানে আমরা দেখতে পেলাম সীমাদির ভাই আজকে টাইটেল দিয়েছে যে তোমরা এত রিকোয়েস্ট করছো কেন। ঠিক তাই, আমি প্রথম দিন মানে 2টো ভিডিও করেছিলাম তো এই ব্যাপারটা নিয়ে, এটা নিয়ে কিছু বললাম আজকের ভিডিওতে। তো সেক্ষেত্রে 2টো ভিডিও করেছিলাম। তো প্রথম ভিডিওতেই কিন্তু বলেছিলাম কেন তোমরা রিকোয়েস্ট করছো, কেন জোর করছো, এটাই কিন্তু আমি বলেছিলাম। জোর করে কিছু হয় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সেই কথাটাই কিন্তু আমাকে অনেকে অনেক কথা কমেন্ট বক্সে বলে গেছিলো। তো দেখলে তো সেই মানুষটা কিন্তু সেই কথাই বলল, কেন তোমরা জোর করছো। সেখানে কিন্তু লিখে গেছিলো কমেন্ট করতেই পারে, দর্শকরা কমেন্ট করতেই পারে, সে তার মতামত দিতেই পারে, যে যার কমেন্ট করতেই পারে। না, কমেন্ট এমনভাবে মানে রিকোয়েস্ট তাকেই করা উচিত যে রিকোয়েস্ট রাখতে পারবে, ও তো রাখতে পারবে না বলছে। তো সেই জন্যই আমি প্রথম ভিডিওতে বলেছিলাম রিকোয়েস্ট করো না, এটা বলো না তোমরা। হ্যাঁ, অবশ্যই তোমাদের মতামত আমি বলতে পারি না, বারণ করতে পারি না, কিন্তু তবুও বলেছিলাম। কারণ দেখবে যখন কাউকে কোনো অনুরোধ করবে, তখন যখন অনুরোধটা সে রাখতে পারে না বা পারবে না বা যে কোনো কারণেই হোক, তখন কিন্তু মনের ভিতরে একটা দুঃখ লাগে। সেই দুঃখটা যাতে তোমরা না পাও, সেই জন্যই বলেছিলাম রিকোয়েস্ট করো না। রিকোয়েস্ট করে মুখ খারাপ করা, মন খারাপ করা, আর কিছু না। তো যাই হোক, সে আজকে বলল অনেক মজবুরি আছে, অনেক কথা সোশ্যাল মিডিয়াতে এসে বলতে পারছি না।
সে এখন মজবুর হয়ে আছে, কারণ আমরা জানি না যেহেতু কোনো কিছুই বলবো না। তো মজবুরি কি ব্যাপারে আছে, হ্যাঁ অবশ্যই সীমাদিকে নিয়ে কিন্তু তার সাথে অনেক নোংরা কথা উঠেছিল, যেগুলো আমরা সেই সময় প্রোটেস্ট করেছিলাম। কেননা সীমাদি সন্তান সম ভালোবেসেছিল, ছেলের মতো ভাইয়ের মতো ভালোবেসেছিল। তো সেক্ষেত্রে অনেক কথা মানে অপোনেন্ট পার্টি অনেক কথা বলেছে, নোংরা কথা বলেছে। আমি জানি না সেই সব কারণেই কি আর মিলতে চাইছে না, জানি না, নাকি ভেতরে আরও কোনো কারণ আছে, কারণ সেই কথাগুলো তো সবাই জানে। তারপরেও বলছে যে অনেক কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলা যায় না। তাহলে হয়তো এমন কোনো কথা আছে যেটার জন্য মজবুর হয়ে আছে, ভীষণ মজবুরি, বলতে পারবে না। ঠিক আছে, মেনে নিলাম, সব কথা সোশ্যাল মিডিয়াতে বলাটা আমিও মনে করি না ঠিক। কিন্তু সীমাদি বলল শুভদাকে ভালো করে এনে, সুস্থ করে এনে আমাদেরকে সবটা বলবে, কি উপকার কি অপকার, নাকি কি ক্ষতি কি লাভ, সবটা বলবে। তাহলে আমরা অপেক্ষায় থাকি সীমাদির মুখ থেকেই শোনার জন্য। তার আগে প্লিজ কেউ মন গড়া কথা বলো না, এটুকুই বলবো। কারণ তার হয়তো কোনো সমস্যা আছে, সে পাশে থাকতে পারছে না, কিন্তু আমাদের এইটুকুতেই সন্তুষ্ট যে তার বাড়ির লোক অর্থাৎ মেসোমশাই তো ফোন করেছে, ব্যাস যথেষ্ট। ওইটুকুই আমরা চেয়েছিলাম, এর বেশি কিছু চাইনি। এবার যারা কি বলবো ম্যাডামকে দোষ দিচ্ছ, যে তারাও শুনে রাখো যে ম্যাডামও কিন্তু 4,000 টাকা দিয়ে হেল্প করেছে। এবারে আসি হচ্ছে কিউআর কোডের কথা। কিউআর কোড নিয়ে প্রচুর ওয়াইটিতে হয়েছে, কারণ সত্যি এত টাকা তুলে ওই পাবে যাচ্ছে, বারে যাচ্ছে, লাল জল খাচ্ছে। মানুষের নয় কিউআর কোডের প্রতি একটা ভীতি জন্মে গেছে, সত্যি ভীতি জন্মে গেছে। তো সেক্ষেত্রে মানে কিউআর কোড দিয়ে টাকা মানেই ও টাকাকে ওড়াবে, কিউআর কোড দিয়ে টাকা মানেই ও টাকা নিয়ে ফুর্তি করবে, এরকম একটা মানুষের ধ্যান ধারণা হয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখলাম সীমাদির কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে, আমার নামটা এই মুহূর্তে মনে নেই, উনি কমেন্ট করেছেন যেহেতু টাকা পয়সার মানে ক্রাইসিস চলছে, হ্যাঁ দেখলাম 4,177 টাকার মেডিসিনই চলে আসলো। আর কেপিসির মতো জায়গায় কিন্তু যতই স্বাস্থ্যসাথীর কার্ড দিক না কেন 5 লাখ টাকা বরাদ্দ, এবার যদি আগে খরচ হয়ে থাকে 1 বছরের মধ্যে তাহলে তো গেল। তো যাই হোক 5 লাখ টাকা বরাদ্দ বছরে, তো সেক্ষেত্রে কেপিসির মতো জায়গায় কিন্তু খরচ প্রচুর খরচ। তো সেখানে ওই তোমার কিউআর কোড দিয়ে টাকা তুলে কিছুটা খরচ উঠবে। তো সেক্ষেত্রে একজন কমেন্ট করেছে যে কিউআর কোড দাও তোমার, সীমাদিকে বলেছে কিউআর কোড দাও, এবং সেক্ষেত্রে তোমার যারা কোনো জোর জার নয়, যাদের মনে হবে যে হ্যাঁ টাকা দেবে, তো তোমাকে টাকা দেবে, তাতে তো শুভদার চিকিৎসাটা ভালো হবে। তো প্রশ্ন করছি, এই কিউআর কোড দেবে সীমাদি, অবশ্যই জানি খরচের জন্যই দেবে, মানে খরচ হচ্ছে বলেই দেবে, যদি দেয়, আমি দেবে বলছি না, যদি দেয়। কারণ যিনি কমেন্ট করেছেন সেই কমেন্টে হচ্ছে, আমি যখন দেখলাম সীমাদির ভিডিও আসার সাথে সাথে তখন দেখলাম কমেন্ট করার সাথে তার 16টা লাইক পড়ে গেছে। মানে অনেকেরই ইচ্ছে আছে, যেহেতু মানুষটা সত্যিই অসুস্থ, অন্য কোনো এক্সকিউজ নয়, সত্যিই অসুস্থ, সেক্ষেত্রে কিউআর কোড দিয়ে হচ্ছে তোমার টাকা যদি কিছু ওঠে তাহলে চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হবে। তো এটা হচ্ছে কথা। তো প্রশ্ন হচ্ছে, এই কিউআর কোড দিয়ে টাকা তুললে আবার সীমাদিকে কথার সম্মুখীন হতে হবে না তো? মানে আমরা জানি টাকাটা ভালো কাজেই ইউটিলাইজ হবে, কিন্তু তারপরেও সম্মুখীন হতে হবে না তো? তো তার থেকে আমার যেটা মনে হয় যে কিউআর কোড নিয়ে তো ওয়াইটিতে অনেক কিছু হয়েছে, আবার অপোনেন্ট পার্টি বলবেও, যারা সীমাদিকে পছন্দ করে না তারা কিন্তু বলতে বসবে। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে মানসিক চাপ, এবং যদি নয় শুভদা তো অবশ্যই সুস্থ হয়ে বাড়ি ফিরবে, তারপরে যখন শুনবে ওনারও হয়তো খারাপ লাগবে। তাই আমার মনে হয় সীমাদির সঙ্গে পার্সোনালি কিভাবে, তোমরা যারা দিতে চাও ইচ্ছুক টাকা, পার্সোনালি কিভাবে যোগাযোগ করা যায়, প্লিজ অফ ক্যামেরায় সাহায্য করো, এটা আমার মতামত। অফ ক্যামেরায় করো, যেটা যদি সীমাদি নিজে থেকে বলে তো ভালো কথা, কিন্তু কিউআর কোড কথাটার সঙ্গে ওই যে বললাম মানুষের একটা তোলা, মানে ওই যে তোলা বলে না, তোলা সেই কী বলবো গুন্ডারা তোলে, ওই তোলার মতন একটা ব্যাপার হয়ে গেছে ওয়াইটিতে। অন্তত মানুষ হয়তো প্রয়োজনেই তুলবে, ফুর্তি করার জন্য নয়, প্রয়োজনেই তুলবে, তবু কিন্তু এই কিউআর কোডের সঙ্গে একটা ব্যাপার জড়িয়ে রয়েছে। তাই আমার মনে হয় পার্সোনালভাবে অনেকের সঙ্গেই যোগাযোগ আছে, তাদের সাথে যেভাবে হোক, বা ফেসবুকে রয়েছে সীমাদি, সেখানে মেসেঞ্জারে হোক, যদি তোমরা সাহায্য করতে যাও। সীমাদি কিন্তু কারোর কাছে হাত পেতে হেল্প চায়নি, ফোন করেছে অনেকে ফোন করে বলেছে সাহায্যের দরকার হলে বলবে। তো তোমার মনে হয় এই কিউআর কোডের অপেক্ষা না করে পার্সোনালি যোগাযোগ করো, এটাই আমার মনে হয়। তাতে অন্তত সীমাদিকে এই মুহূর্তে এই পরিস্থিতিতে কাটাছেঁড়াটা কম হবে। অনেকে আমাকে বলছে সীমাদির হয়ে গান গাইছো, একপেশে হয়ে কথা বলছো। মানুষের যখন
যখন দুরবস্থা থাকে, মানুষের যখন দুর্দিন চলে, আমি জানি মানুষ হিসেবে তখনই মানুষের পাশে থাকা উচিত। আমি এর আগে কটা ভিডিও করেছিলাম সীমাদিকে নিয়ে। সীমাদিকে যখন প্রচুর কাটাছেঁড়া হয়েছে, বা সীমাদি কাউকে কাটাছেঁড়া করেছে, উনিও যে করেনি তা নয়, কিন্তু উনিও করেছে, প্রচুর করেছে। আমি কিন্তু কারোর হয়েও বলিনি, না হয়েও বলিনি, কিছুই বলিনি। আমি দেখেছি আর মজা নিয়েছি, কোনো মানে একটা কথা খরচ করিনি, একটা ভিডিওও নামাইনি। কিন্তু এই দুরবস্থার জন্য আমি সীমাদিকে নিয়ে বলছি, আর কিছু নয়। আমি দেখতে পেয়েছো অনেক ক্রিয়েটারে খামচা খামচি, কামড়া কামড়ি, এ ওকে ওই নামে ডাকে, ও ওকে ওই নামে ডাকে, দেখতে পেয়েছো তো নিশ্চয়ই, তোমরা দেখো, ভিডিও দেখো। কিন্তু আমি একটাও ভিডিও নামাইনি, আমি মজা নিয়েছি পিছন থেকে বসে। আমি ভিডিও নামাইনি কারণ আমি জানি ভাই, ক্রিয়েটারে ভালো সম্পর্ক কোনো দিনই থাকে না, ক্রিয়েটারে হয় না। আজকে মানে এই ওয়াইটিতে আমি রানিং 5th ইয়ার, 5 বছর আছি। আমি দেখেছি, ব্লগিং করতে করতে আমি অনেক কিছু দেখেছি, মানুষ দেখে শেখে, ঠকে শেখে, আমি দেখে দেখে শিখেছি। তো আর ঠকতে চাই না, সেই জন্যই আর কি বলবো, কাউকে তেল ঘি মাখন মাখিয়েও কথা বলতে পারবো না। যেটা আমার মনে হবে, আমার চিন্তাধারায় মনে হবে, আমি শুধু সেটুকুই বলবো। আর কেউ আমার মতামতকে চেঞ্জও করতে পারবে না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, কিউআর কোডের কথাটা বললাম, আর ম্যাডামের কথাটাও বললাম যে ম্যাডাম বারণ করেছে, ম্যাডামের প্ররোচনায় হ্যান ত্যান। না, মজবুরি অন্য জায়গায় আছে, অন্য জায়গায়, সেটা তো সে বলতে পারবে না সোশ্যাল মিডিয়ায়, বাট সীমাদি বললেও যে বলবে, শুভদা সুস্থ হয়ে আসলে সবটা বলবে, তো তখনই আমরা শুনবো। তার আগে কি আর বলবো বলো। তো চলো প্লিজ, আমি একটাই কথা বলবো, কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত দাও, নেগেটিভ পজিটিভ, মানে যা বলার, আমাকে বোকা বলার, ছাগল বলার, ছাগলি বলার, যা খুশি অবশ্যই মতামত দাও। আমি কিচ্ছু মাইন্ড করব না, কারণ প্রত্যেকের চিন্তাধারা, প্রত্যেকের মানসিকতা ম্যান টু ম্যান ভ্যারি করে। তো সেক্ষেত্রে আমার কিচ্ছু মনে করার নেই। অনেকে অনেক কথা, এর আগে যখন গামলাকে নিয়ে ভিডিও করেছি, অনেকে অনেক কিছু বলে গেছে, তো আমি ওইসব গায়ে মাখি না, কারণ আমরা জানি যখন ওয়াইটিতে এসছি চামড়াকে গন্ডারের করতে হবে, বরং আমরা দুটো কন্টেন্ট পাবো। ঠিক আছে, যে ব্যাপারটা নিয়ে বললাম, তো সেক্ষেত্রে দুটো কন্টেন্ট পাবো, তো কোনো অসুবিধা নেই। তোমাদের মতামত অবশ্যই দিতে পারো, বাট নিজেদের মধ্যে ঝগড়াঝগড়ি করো না, ঝগড়া জিনিসটাকে আমি অ্যাভয়েড করি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আগামীকাল আবার কথা বলবো। আজকে তো এই একটাই ভিডিও গেল, ইচ্ছে করছে না, কি জানি কেন, মন খারাপও না, শরীর খারাপও না, কিছুই না, ভালো লাগছে না, এমনিই ভালো লাগছে না, ওই গামলার মতো রোগ হয়েছে, ভালো লাগছে না। এটা অবশ্যই একদিনের মুড সুইং, একদিনের। অবশ্যই কালকে থেকে আবার ফুল ফর্মে চলে আসবো। চলো, টাটা।